হাঁসরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গম খাচ্ছে, এই যে গম খাচ্ছে আর কি। তো ওদেরকে গম দেওয়া হচ্ছে, ওরা গম খাচ্ছে। আজকে হচ্ছে একটা হাঁস জবাই করে দিব এখান থেকে ওই পাশের এটা জবাই করে দিব আজকে, এটা খেয়ে ফেলবো। এখানে হাঁস যা ছিল, এখানে হাঁস কিন্তু অনেক ছিল। এই যে এখানে হাঁসের খামার দেখতে পাচ্ছেন, হাঁস মুরগির খামার আর কি। এই খামারে অনেক হাঁস মুরগি ছিল, আস্তে আস্তে একটা একটা করে জবাই করে খেতে খেতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর কি। এখন এই পর্যায়ে চলে আসছে, এই দেখেন এই পাশে একটা আছে, তারপর ওই পাশে একটা আছে। তো এটাই জবাই করে দিব আর কি আজকে, এটা জবাই করে আজকে খেয়ে ফেলবো এই হাঁসটা। ও এটা হচ্ছে ওর লাস্ট খাবার আর কি, একটু পরে খেয়ে একটু পরে হচ্ছে জবাই করে দিব। দেখেন ও কিন্তু খেতে দিচ্ছে না গম ওরে, যা তুমি একটু খেয়ে নাও, ঘুরে নাও, তোমার আজকে হচ্ছে শেষ, জবাই করে দিব। আর থাকবে এগুলো আর কি, এগুলো আর আস্তে আস্তে এরপরে একটা একটা করে জবাই করে দেওয়া হবে আর কি। মানে হাঁস সবগুলো শেষ করে ফেলা হবে, অলরেডি সব শেষ, আর নাই অনেক ছিল। কিন্তু আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখছেন, মানে হাঁস মুরগির খামার নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি, খামারটা কীভাবে বানাইছি, কীভাবে কী করছি না করছি, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন আর কি। তো ওই ভিডিওগুলো দেখবেন আশা করি। অনেকগুলো হাঁস ছিল আমাদের, আমরা একটা একটা করে শীতকালেও অনেকগুলো হাঁস খাইছি, মানে নিজেদের হাঁস নিজেরাই মানে খেয়েছি আর কি, বাজার থেকে কিনে নিয়ে আনে, মানে নিজেরা বড় করে নিজেরা। এগুলো হচ্ছে বাচ্চা আর কি, এগুলোর মা কিন্তু আমরা খেয়ে ফেলছি। এটাও হচ্ছে একটা বাচ্চা, লাগতেছে কিন্তু অনেক বড় না, এটা হচ্ছে মেল। ওইটাও হচ্ছে একটা বাচ্চা, ওইটাও মেল। মানে এটার পাকনা মানে পালক বেশি নাকি, ওইটার পাকনা একটু কম আর কি। ওগুলো হচ্ছে, এটাও হচ্ছে মেল। দেখেন ওইটার কিন্তু পাক নাই বললেই চলে, মানে এগুলো উঠতে দেয় না, একটার পাক একটা খেয়ে ফেলে আর কি, পশম আর কি। তা এখন ওইটা মনে হয় জবাই করে দিব, ওই যে ওইটা একলা যেটা হাঁটতেছে ওই পাশে, ওইটা জবাই করে দিব। আর এগুলো থাকবে, এগুলো এরপরে আস্তে আস্তে করে একটা একটা করে জবাই করে সব খেয়ে ফেলবো আর কি। এরপরে হয়তো বা মুরগি থাকবে, আর নতুন করে হাঁসের বাচ্চা তোলাইলে তাহলে থাকবে আর কি। এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে আগের, এটা এখনকার না, এটা আগের, মানে আগের সিজন আর কি। আর এগুলো হচ্ছে বাচ্চা, এটাও বাচ্চা, এটাও বাচ্চা, ওইটাও বাচ্চা আর কি। আর একটা ওখানে ভিতরে আছে, ওইটাও হচ্ছে ফিমেল। তো এগুলো থাকবে, দুইটা ফিমেল থাকবে আর কি। তো এই দুইটা ফিমেল থেকে বাচ্চা তোলাইলে ওগুলো বড় হবে আর কি। এরপরে হচ্ছে এবার যদি এটা জবাই করে খেয়ে ফেলি, এরপরে হচ্ছে এটা জবাই করবো আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির খামারে কবুতর আছে, মুরগি আছে, ওগুলো তো থাকবে, ওরাই আছে। আর এইখানে দেখেন প্রজেক্টে পানি হয়েছে একটু একটু, যেহেতু বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি না হলে পানি কোথার থেকে হবে। তারপরেও মোটামুটি বৃষ্টি 2 দিন আগে হয়েছিল, ওই বৃষ্টি এর পানিতে একটু একটু পানি হয়েছে আর কি। এখন এই 2-3 দিন ধরে অনেক রোদ, অনেক রোদ। এই রোদে আসলে মানুষ কেটে দিলে শুকায় যাবে আর কি। তো যাই হোক, আজকে আপনাদেরকে এইটুকু আপডেট দিলাম। হাঁস তো একটা জবাই করে খেয়ে ফেলবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সব সময় আমরা আমাদের হাঁস মুরগির আপডেট আপনাদেরকে দিয়ে থাকি, বা হাঁস মুরগির খামারে দেখাই, বা হাঁস মুরগি। তো ওদেরকে যেহেতু মানে একটা একটা করে আমরা খেয়ে ফেলতেছি, হয়তো আপনারা অনেকে জানারও ইচ্ছা আছে আমাদের হাঁস মুরগির খামারে হাঁস মুরগির কী অবস্থা। তো আসলে হাঁস মুরগি পালতে কিন্তু অনেক টাকার ইনভেস্ট করতে হয় আর কি। এগুলোর পিছনে কিন্তু আমাদের অনেক টাকা, মানে আমরা বাজার থেকে কিনে আনলে কিন্তু আমাদের এত টাকা যাইতো না, কিন্তু এগুলোকে ছোটো থেকে বড় করে এত টাকা মানে খাইয়ে আর কি, বড় করতে করতে অনেক টাকা কি এগুলোর পিছনে ঢালতে হয় আর কি। যারা হাঁস মুরগির খামার দিবেন ভাবতেছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। হাঁস বলেন, মুরগি বলেন, যেগুলোই পালেন না কেন, ওগুলোর পিছনে কিন্তু তাদেরকে ভালো খাবার দিলে তারা বড় হবে, তারপর হচ্ছে আপনি ভালো ফিডব্যাক পাবেন আর কি। আর যারা এত ঝামেলাতে যাইতে না চান, তারা অবশ্যই বাজার থেকে কিনে এনে জবাই করে খেয়ে ফেলবেন। কিন্তু ওগুলোতে আপনার একটু মনে সন্দেহ থাকে, যার কারণে আমরা নিজেরাই পেলে নিজেরাই বড় করে নিজেরাই খাচ্ছি আর কি। টাকা বেশি গেলেও মানে নিজেদের চোখের সামনে বড় হচ্ছে, দেখতে জিনিসটা খুবই কি মানে ভালো লাগে। যেমন ধরো আমরা দেখতেছি ওই ভালো পরিবেশে, ভালো একটা ফ্রেশ জায়গায় ওরা বড় হচ্ছে, ওরা কোনো অন্যান্য কোনো জায়গায় যায় না আর কি। তো ওরা আমাদের চোখের সামনেই থাকে, পরিষ্কার স্পটে থাকে। তো যার কারণে ওদেরকে আমরা ছোটো থেকে এরকম বড় করে খাওয়ার জন্য বড় করছি আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।